হ্যালো গাইস, অনেকদিন বাদ আবারও আমরা বেরিয়ে পড়লাম। অনেকদিন পর একটা মানে অনেক রেস্টের পর প্রোগ্রামে বেরোচ্ছি। প্রোগ্রামটা কোথায় আছে আমি জানি না, বর্তমান দিকে ওইদিকে তো ক্লাবে তালা মেরে দিয়ে আমরা বেরিয়ে পড়লাম আমাদের প্রোগ্রামে। রাস্তার মধ্যে অনেক গল্প গুজব হাসি ঠাট্টা করতে করতে তার সঙ্গে রাস্তা সুন্দর দৃশ্য দেখতে দেখতে পৌঁছে গেলাম আমাদের প্রোগ্রামের ওখানে। প্রচুর বড় মেলা। তো পৌঁছাতেই দেখি মাইকে হাঁকছে, পৌঁছে গেছে ছৌ নাচের দল। এই হচ্ছে মঞ্চ ও সেই বড় মেলা। তো আমরা মালপত্র নামিয়ে এগিয়ে গেলাম গ্রিন রুমের দিকে। গ্রিন রুমটা ঠিকই ছিল, আর একটু বড় হলে ভালো হতো। যার জন্য এত বড় উৎসব, এত বড় মেলা, শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উপলক্ষে আমাদেরকে ডাকা। তো সেই জগন্নাথ দেবের পুজো শেষ হওয়ার পর আমাদের অনুষ্ঠান শুরু হবে বলা হলো। এই হচ্ছে আজকের মঞ্চ, যেখানে আজকে আমাদের অনুষ্ঠান হবে, আজকে আমাদের কলা কৌশলী দেখানো হবে। তো মঞ্চটা যথেষ্ট বড় ছিল, খুব ভালো। আমাদের জন্য একটু বড় মঞ্চ হলে খুব বেটার হয়। তারপরেই আমাদের শুরু হয়ে যায় ছয়ের ড্রেস পরার কম্পিটিশান। তো এই করেই আমাদের তাড়াতাড়ি করে ড্রেস পরা হয়, যাতে অনুষ্ঠানটা তাড়াতাড়ি শুরু করতে পারি। তো ড্রেস পরা কমপ্লিট হয়ে যায় এবং আমরা জগন্নাথ দেবের প্রসাদ গ্রহণ করে আমাদের আজকে অনুষ্ঠান শুরু করি। তো তোমাদেরকে আজকে অনুষ্ঠানের অনেক ক্লিপ দেখাচ্ছি, তোমরা দেখো। ভিডিওটা বড় হওয়ার জন্য আমি ক্লিপগুলো অনেক ছোট ছোট দিয়েছি। যদি আমাদের ফুল প্রোগ্রাম দেখতে চাও তো নিচের নাম্বারটি কল করে এক্ষুনি যোগাযোগ করো। আশা করছি সামনে থেকে দেখলে যথেষ্ট ভালো লাগবে, আর পরবর্তী ব্লগটা তোমাদের ওখানে হওয়া চাই। তো জলদি যোগাযোগ করো। শো শেষ হয় এবং তারপরেই শারীরিক কসরত হয়। আজকের মতো অনুষ্ঠান শেষ হয়। যদি আমাদের প্রোগ্রাম ভালো লাগে তো নাম্বারে যোগাযোগ করো, এবং আমার যদি ব্লগ ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবে না। তার সঙ্গে আমাকে ফলো করে নাও। কি করছো?